ভোটের আগে কিন্তু একাধিকবার বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার যে দুর্নীতির টাকা সেই দুর্নীতির টাকা কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। তো এই নিয়ে কি বলা হয়েছে দেখুন এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন বন্ধুরা এখানে বলছে কথা রাখলেন মোদী, বাংলার দুর্নীতির কোটি কোটি টাকা ফেরত দিচ্ছে ইডি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলায় যে দুর্নীতি হয়েছে সেই টাকা কিন্তু ফেরত দিচ্ছে ইডি। এই নিয়ে কি বলা হয়েছে আমরা দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। তো দেখুন এখানে কি বলা হয়েছে, গত কয়েক বছরে বাংলায় একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। নেতার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করার ছবি দেখেছে বাংলা, সেই সব টাকার ফেরত দেওয়া হবে। লোকসভা নির্বাচনের আগেই বাংলায় এসে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট মিটে যাওয়া 3 মাসের মধ্যেই সেই কথা রাখলেন মোদী। টাকা ফেরাতে শুরু করলো কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুর্নীতির টাকা, সেই টাকা ফেরানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এবার এই নিয়ে কি বলা হয়েছে দেখুন এখানে বলছে, লোকসভা ভোটের প্রচারে একাধিকবার বাংলায় এসেছিলেন মোদী। সেই প্রচারের সভা থেকেই টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন এতদিন পর্যন্ত আবাস যোজনা সহ বিভিন্ন দুর্নীতির তদন্তের এনফোর্সমেন্ট ডিরেক্টর প্রায় 3000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এই টাকায় বাংলার মানুষের হাতে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় তারই আইনি উপায় খুঁজছি আমরা। ক্ষমতায় ফিরে আইনি উপায়ে বাংলার মানুষকে সেই 3000 কোটি টাকা ফিরিয়ে দেওয়া হবে। দুর্নীতির টাকা ফেরানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে ইডির সূত্রের খবর। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের যে দুর্নীতির টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি, সেটা কিন্তু ফেরানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার রাজভ্যালির মামলায় বাজেয়াপ্ত করা প্রায় 19.5 কোটি টাকা ফেরালেন ইডি। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রথম ধাপ হিসাবে এই টাকা তুলে দেওয়া হলো বিশেষ কমিটির হাতে। টাকা ফেরত দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে আগেই এই কমিটি তৈরি করা হয়েছিল। তারাই এবার আমানতকারীদের ফেরত দেবে ওই টাকা। বৃহস্পতিবার 5 নম্বর ম্যাঙ্গোলেনের ইডি আধিকারিক যান আদালত নির্ধারিত এডিসির সঙ্গে বৈঠক করেন তারা। এরপরে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে, ইডির সূত্রের খবর ধাপে ধাপে বাজেয়াপ্ত করা আরও টাকা ফেরত দেওয়া হবে। আমানতকারীদের বৈধ কাগজ দেখালেই তাদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানা গিয়েছে। আগামী দিন অন্যান্য মামলার বাজেয়াপ্ত করার টাকা ইডি ফেরত দেবে বলে সূত্রের খবর। তো বন্ধুরা দুর্নীতির টাকা কিন্তু আপনারা বৈধ কাগজপত্র দেখালেই কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।